2026-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী তিনি লড়বেন কোন বিধানসভা কেন্দ্র থেকে? শুভেন্দু অধিকারীর কল আর দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কল যে এইবারের নির্বাচনটাই নিজেদের অস্তিত্ব প্রমাণ করার নির্বাচন। একটা কেন্দ্র নয়, দুটি কেন্দ্রে এবার একাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শুভেন্দু অধিকারী। তৃণমূলকে না ভোট দিয়ে শুভেন্দু অধিকারীকে পূর্ণ সমর্থন দেবেন? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতিতে। নির্বাচনের প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে এবং ভারতীয় জনতা পার্টিও একটু একটু করে নিজেদের প্রার্থী তালিকাকে গোছাচ্ছেন। আর সেই প্রার্থী তালিকার দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে। সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন, কারা এবারের নির্বাচনে টিকিট পাচ্ছেন, কারা পাচ্ছেন না। একই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ, 2026-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তিনি যে আক্রমণ লাগাতার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে চলেছেন, তার যদিও যথেষ্ট কারণ রয়েছে। কারণ 2021 সালে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই তথ্য, সেই পরিসংখ্যান একাধিকবার তুলে ধরেন শুভেন্দু অধিকারী। কিন্তু এবার 2026-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী তিনি লড়বেন কোন বিধানসভা কেন্দ্র থেকে? নানা সময় নানা সমীকরণ, নানা ইকুয়েশনস কাজ করেছে, নানা রকম সম্ভাবনা তৈরি হয়েছে, নানা রকম সমীকরণ তৈরি হয়েছে। এবার দলের একটা বড় অংশ চাইছে শুভেন্দু অধিকারী কোন কেন্দ্রে লড়বেন, তারা সেটা ঠিক করবেন এবং সেটা নিয়ে একটা মিটিং ইতিমধ্যেই হয়ে গেছে। এই মুহূর্তে বঙ্গ বিজেপির একটা প্রথম সারির মুখ শুভেন্দু অধিকারী। দলীয় নেতৃত্বের একটা বড় অংশ শুভেন্দু অধিকারীকে মানেন এবং টিম শুভেন্দু কিন্তু এখন যথেষ্ট অ্যাক্টিভ নির্বাচনের সময়। শুভেন্দু অধিকারীর কল আর দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কল যে এইবারের নির্বাচনটাই নিজেদের অস্তিত্ব প্রমাণ করার নির্বাচন। এসআইআরে তালিকাতে নাম বাদ যাবে অবৈধ ভোটারদের, পড়ে থাকা বা ছাঁকনিতে থাকা ভোটারদেরকে নিয়ে ভোট হবে এবং সেই ভোটে নির্বাচনী সাফল্য পাবে ভারতীয় জনতা পার্টি। এই বিশ্বাস বারে বারে দেখিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এবারে নির্বাচনী লড়াইয়ে শুভেন্দু কোন বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন, অনেক কনফিউজিং ফ্যাক্টর তৈরি হয়েছে। কেউ বলছেন নন্দীগ্রামেই লড়বেন, কেউ বা আবার বলছেন যেহেতু উনি মুখে বারবার বলছেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখাবেন, তাই তিনি ভবানীপুরে লড়বেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী লড়বেন। এরকম নানা সমীকরণ যখন তৈরি হচ্ছে, বা আমাদের পূর্ববর্তী প্রতিবেদনেও আপনারা দেখেছেন, কিন্তু সেই জল্পনাগুলোকে এখন পেছনে ঠেলে নতুন জল্পনা, নতুন একটা আশার সঞ্চার করে দিলেন শুভেন্দু অধিকারী। সেটা কি জানতে হলে আমাদের পুরো প্রতিবেদনটায় চোখ রাখুন। দাদা দিদির রাজনীতিতে আপনারা যেভাবে মন্তব্য করছেন আমরা আপ্লুত। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানান, যাতে আমরা আপনাদের থেকে আরও উৎসাহ পাই। তো যেটা বলছিলাম, সরাসরি প্রতিবেদনে চোখ রাখি। শুভেন্দু অধিকারী এবারের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ মুখ। তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা। বিজেপি বিধায়কদেরকে তিনি বিধানসভায় নেতৃত্ব দিয়েছেন। ফলে
পরিষদীয় রাজনীতিতে তার একটা বড় ভূমিকা রয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে শুভেন্দু অধিকারী কোথায় লড়বেন সেটা কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা যেমন জানতে চাইছেন, একই সঙ্গে সাধারণ মানুষের একটা বড় অংশের জানার প্রবল ইচ্ছা রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী বা 2026-এর বিধানসভা ভোটের সমীকরণ বলছে একটা কেন্দ্র নয়, দুটি কেন্দ্রে এবার একাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ একটা কেন্দ্রে তিনি শুধু প্রার্থী হবেন না, দুটো কেন্দ্রে প্রার্থী হবেন। নিজের ইমেজ এবং রাজনৈতিক ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা বোঝানোর জন্যই শুভেন্দু অধিকারীকে দুটি কেন্দ্রে দেখতে চান বিজেপির রাজ্য নেতৃত্ব। অর্থাৎ একদিকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তিনি লড়াই করবেন, যে বিধানসভা কেন্দ্র থেকে 2021 সালে তিনি নির্বাচিত, সেই কেন্দ্রে তিনিই লড়াই করবেন, তারই লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেও শুভেন্দু অধিকারী লড়বেন। অর্থাৎ ডবল চ্যালেঞ্জ তিনি ছুঁড়ে দিচ্ছেন। যদিও এই সময়কালে যদি আমরা দেখি, কখনো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেছেন ভরতপুরে এসে জিতে দেখাক শুভেন্দু অধিকারী, আবার কয়েকদিন আগেই শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি বলেছেন শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকলে, দম থাকলে ক্যানিংয়ে লড়ে দেখাক। এরকম নানা খোঁচা, উস্কানি, মন্তব্য শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ধেয়ে এসেছে। কিন্তু দলের কাছে শুভেন্দু অধিকারী এখন একটা বড় ফ্যাক্টর, তাই দলের পক্ষ থেকে তার কাছে প্রস্তাব রয়েছে যে কোনো অসুবিধে নেই, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেও প্রতিদ্বন্দ্বিতা করুন, ভবানীপুর কেন্দ্রেও প্রতিদ্বন্দ্বিতা করুন, দুটো বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করুন এবং প্রমাণ করে দিন, এমনটাই কিন্তু দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে। তাহলে কি এবার জোড়া কেন্দ্রে একাই লড়বেন শুভেন্দু অধিকারী? তাতে কি রাজনৈতিক সাফল্য কাঙ্ক্ষিতভাবে তিনি পাবেন? নন্দীগ্রামের মানুষ তাকে 2021-এ হাত ভরে আশীর্বাদ করেছিল। 2026-এও কি একই পুনরাবৃত্তি হবে? ভবানীপুরের মানুষ তৃণমূল কংগ্রেস মানে জানে ওটা তৃণমূলের গড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। সেই গড়ে তৃণমূলকে না ভোট দিয়ে শুভেন্দু অধিকারীকে পূর্ণ সমর্থন দেবেন? এই রাজ্যের দুটি কেন্দ্র থেকে যদি লড়েন শুভেন্দু অধিকারী, দুটো কেন্দ্র থেকেই কি তার জয়লাভের সম্ভাবনা আছে? এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করছে, যে দুটো কেন্দ্র থেকেই লড়াই করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আপনারা কি মনে করছেন? শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তটাকে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নেন যে নন্দীগ্রামেও লড়বেন, ভবানীপুরেও লড়বেন, তাতে কি তার রাজনৈতিক ফায়দা উঠে আসবে? আপনারা ঠিক কি মনে করছেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও নতুন নতুন রাজনৈতিক সমীকরণের খবর তুলে ধরার জন্য। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং আমরাও দেখতে চাই যে সমস্ত চ্যালেঞ্জ, সমস্ত চাপকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতীকে দুটো কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন কিনা এবং ফলাফল কোন দিকে যায় সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আজকের বিশ্লেষণ এ পর্যন্তই। তবে আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো বিশ্লেষণ, নতুন কোনো সমীকরণ নিয়ে। আপাতত শুভেন্দু অধিকারী সংক্রান্ত আপডেট দিয়ে আমরা শেষ করছি। আপনাদের সঙ্গে আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।